झारग्राम जिले के गोपीबल्लभपुर 2 ब्लॉक के बेलिया बेड़ा थाना क्षेत्र के तालग्राम में दिल दहला देने वाली घटना सामने आई है। आरोप है कि दादी ने सिर्फ इसलिए नवजात बच्ची के मुंह में जहर डाल दिया क्योंकि वह लड़की थी। पुलिस सूत्रों के अनुसार 16 वर्षीय नाबालिग लड़की की शादी गांव के ही 22 वर्षीय युवक से हुई थी। कुछ समय चेन्नई में रहने के बाद वह गर्भवती अवस्था में मायके लौट आई। हाल ही में उसने एक कन्या संतान को जन्म दिया। इसके बाद जब वह नवजात को लेकर ससुराल पहुंची तो उस पर मानसिक उत्पीड़न शुरू हो गया। परिवार का आरोप है कि लड़का नहीं लड़की पैदा हुई है। इस बात से नाराज होकर दादी माला मालिक ने नवजात के मुंह में जहर डाल दिया। गंभीर हालत में बच्ची को पहले तपसिया ग्रामीण अस्पताल, फिर गोपीबल्लभपुर सुपर स्पेशलिटी अस्पताल और अंततः झारग्राम मेडिकल कॉलेज में भर्ती कराया गया। अस्पताल सूत्रों के मुताबिक पेट वॉश के बाद भी बच्ची को सांस लेने में तकलीफ और लगातार दौरे पड़ रहे हैं। फिलहाल वह गंभीर स्थिति में इलाजरत है। बेलिया बेड़ा थाना पुलिस ने लिखित शिकायत के आधार पर आरोपी दादी माला मलिक को गिरफ्तार किया है। उसे रविवार दोपहर झारग्राम अदालत में पेश किया गया, जहां माननीय न्यायाधीश ने 4 दिन की पुलिस हिरासत में भेजने का आदेश दिया। घटना से पूरे इलाके में आक्रोश और निंदा फैल गई है। स्थानीय लोग आरोपी को सख्त सजा देने की मांग कर रहे हैं। শিশুকে যেটা বিষ খাইয়ে মেরে ফেলার ঘটনা, ওটা কিভাবে দেখছেন আপনি? ওটা দেখুন না, এটা তো ডিনাই করা যায় না যে এখনো সমাজে একটা অংশ আছে যে এই ধরনের পিছন মানে কনজারভেটিভ থট রাখে। কিন্তু কেসটা অত সহজও হয়তো না, এখন ইনভেস্টিগেশনের আন্ডারে আছে। হয়তো কোনো ধরনের ফ্যামিলি ডিসপিউট বা মানসিক সমস্যাকে না বলা যায় না। লেট আস সি, ওয়েট ফর মোর ফ্যাক্টস। কিন্তু তাও আমরা যদি এরকমই থাকে যে কেসটা শুধু আপনার আন্ডার এজ ম্যারেজের যে ইস্যুটা আমরা খুব সিরিয়াসলি দেখছি, ওখানে যে নবজাত শিশু ছিল তার মা শুধু 16। তো আমরা ওই এলাকাতে কন্যাশ্রী আমাদের যে প্রকল্প আছে, যেটাকে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করা হয়েছে অ্যাজ আ টুল টু স্টপ চাইল্ড ম্যারেজ, সেটার এফার্টস আমরা ওখানে খুব বেশি করে দিচ্ছি ওই এলাকাতে। ডিসিপিওর সঙ্গে মিলিয়ে ওখানে চাইল্ড ম্যারেজের এগেনস্টে আমরা শুরু করছি একটা ছোট ক্যাম্পেইন। এবং যে বিএমওএস এর আন্ডারে যে অন্বেষা কাউন্সিলর থাকে, যারা টিনেজ প্রেগন্যান্সি এইসব নিয়ে কাউন্সিল করে টিনেজ মেয়েদেরকে, ওইটাও আমরা স্ট্রেংথেন করছি। আপাতত আমাদের হাতে তো এটাই আছে। বাকি এবার ফ্যামিলি এন্ড থেকে যদি কিছু সমস্যা থাকে সেটা পুলিশ ডেফিনেটলি দেখবে। কি হয়েছে ঘটনাটা? মানে 8 দিনের বাচ্চা, ওইটাকে বিষ খাওয়ানো হয়েছে। কে খাইয়ে দিয়েছে? কেউ, ও দিদা খাইয়ে থাকবে আর কি। কবে হয়েছে ঘটনাটা? মোটামুটি কালকে হয়েছে। এখন কিরকম আছে বাচ্চাটা? এখন তো বলতে পারবো না, হসপিটালে আইসিইউতে আছে। আর কি বলবো আমরা? কি মনে করছেন কি কারণে বিষ খাইয়ে দেওয়া হয়েছে? সেটা আমরা কি, ওদের ব্যাপার, ওরাই জানবে, আমরা কি করে বুঝবো। এই যে রাজ্যে মুখ্যমন্ত্রী যেখানে মেয়েদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই জায়গায় যে 8 দিনের শিশু মেয়ে কন্যাকে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ, এই বিষয়টাকে কি দেখছে ভাবে বলবেন? এটা মোটামুটি কেউই ভালো চোখে দেখছেনি, সবাই এটা ঘৃণনীয় ব্যাপার, এটা কেউই ভালো চোখে দেখেনি। এই গ্রামটার নাম তালগ্রাম। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ও যেমন গ্রামে না থাকে, গ্রামে ওকে রাখবো নি, পরিষ্কার কথা। আজকে একটা ছোট বাচ্চাকে, মানে জন্ম হওয়া শিশুকে একটা বিষ দিয়েছে। অন্যদিন হয়তো গ্রামবাসীদেরকে সকলকে দিয়ে দিবে, গ্রামে তো অনেক রকম অনুষ্ঠান হচ্ছে, দিয়ে দিতে পারে। এ সকল লোককে গ্রামে রাখা উচিত নয়। আপনার নাম? আমার নাম সুজিত মল্লিক। আপনার বাড়ি? বাড়ি এইখানেই মন্দিরের কাছে, তালগ্রাম। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।